কারণ আপনারা কয়জন এটা মনে রাখবেন? এখনকার সময় মনে হয় খুব বেশি কারণ নাম্বার মুখস্থ নাই। তাইলে কি দাঁড়াচ্ছে? আপনি নামে কল করছেন, নাম্বারে কল যাচ্ছে, কল করছেন নামে, নাম্বারে কল যাচ্ছে। এই কাজটা এই সিস্টেমের মধ্যে করে করার ব্যবস্থা আছে, সেটাকে বলি আমরা ডিএনএস সার্ভার, সেইটা করে। সো আপনার সমস্যা কিছু নেই। আপনার কম্পিউটারে, আপনার মোবাইলে দেখেন, মোবাইলে নামে সেভ করা আছে আব্দুর রহমান। আব্দুর রহমান কিন্তু কল পায় নাই, পাইছে তার নাম্বার। এখন যদি আরেকটু ডিটেইলসে বলি, আসলে কি তার নাম্বারে কল পাইছে? আসতেছেন কেউ? এটা আসলে ম্যাক অ্যাড্রেস বলি আমরা। সো আমার কাছে এই কথাগুলো যদি আপনারা বলেন, আমি টেকনিক্যালি ভিতরে যাব, আর যদি না বলেন আমি স্ট্রেট স্কিপ করে চলে যাব, আপনাদের ইচ্ছা। আমি একটু বলছি স্যার, আপনাদের ইচ্ছা। যদি মনে করেন তাহলে আমি একটু ভিতরে যাব, স্যার বলেন, যতটুকু যাওয়া যায়। ওকে, এইটা হচ্ছে কি প্রত্যেকটা ডিভাইস। আগে মনে করতাম যে আমরা কম্পিউটার হচ্ছে নেটওয়ার্কের অংশ, এখন আপনার মোবাইল কি নেটওয়ার্কের অংশ না? মোবাইলে বসে আপনি মেইল লেখেন, ফেসবুকে কাজ করেন, হোয়াটসঅ্যাপে কাজ করেন, অনেক কিছু তো করেন, তাহলে এটা নেটওয়ার্কের অংশ। আপনার স্মার্ট ওয়াচ এটা নেটওয়ার্কের অংশ। এখন তো আপনার স্মার্ট ওয়াচ ছাড়াও আরো কিছু হইতে পারে স্মার্ট। ইদানিং দেখবেন অনেকে বলে না যে আপনার বাসায় যে এসি আছে সেটাকে আপনি এখানে বসে অফ করতে পারবেন, অন করতে পারবেন। সেটা কি? তাহলে ওই ডিভাইসে ওই রকম একটা কানেকশনের ব্যবস্থা আছে। যখনই কানেকশন থাকবে তাহলে তার একটা ম্যাক থাকতে হবে, এমএসি। এই ম্যাকের একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসের সাথে এই অ্যাড্রেসের কানেকশন থাকে। এই অ্যাড্রেস আবার ডোমেইন মনে রাখে, ডিএনএস মনে রাখে, যে আপনার তো আপনার এটা মনে রাখে। কনসেপ্টটা এইটাই। আমি যেমন কাপড় পরার সময় বুঝে শুনে পরি, টেইলার্সে বানায়, আমার কাজই দেয়। আচ্ছা, ঠিক আছে, আমরা কি এখন বুঝছি? এখন দেখেন এখানে কি কি আছে। এইখানে দেখেন, আমরা যদি বলি এই 172 16 এইটা এটা, তাহলে এইখানে আমার কয়টা আছে? একটা জিরো দেখেন তো, এখানে কয়টা? 8টা। এটা 8টা না? খেয়াল করে দেখেন, ফুল স্টপের পর 7টা। এখানে কিন্তু আমরা এই পাশ থেকে পড়বো স্যার, ঠিক আছে তো? আমরা এই পাশ থেকে যদি পড়ি, দেখেন এখানে 4টা 4টা 8টা, তাহলে 8টা 8টা করে আমার এখানে আছে 4 বার। 4 8 32, 4 8 32। এই যে 32 বিট, 32 বিট, 8 বিটে 1 বাইট, তাহলে এটা হচ্ছে 4 বাইট। 8 বিটে 1 বাইট, এটা হচ্ছে 4 বাইট। কম্পিউটারের র‍্যাম নিয়ে যখন আমরা কাজ করি, দেখবেন আপনাকে বলা হবে 256 512 এরকম করে বলা হবে। আপনি চাইলেও কিন্তু 500 মেগাবাইটের ওটা আছে, তো আছে 500 মেগাবাইটের র‍্যাম আপনি পাবেন না। যেমন কারণটা এরকম, এটার মান কত? 1 2 4 8 16। এটা কত? 32 64 128 256 512। ঠিক আছে, এখন আপনি বুঝছেন কিনা দেখেন। এরপরে যদি আমরা যাই, তাহলে আমরা পাবো 512 1024। এই জায়গাটা কিন্তু খুব কমন প্রশ্ন, আইসিটি যারা ক্লাস নেই আমরা বুঝি। 1 গিগা 1 কিলোবাইট, এইটা 1 কিলোবাইট মানে কিন্তু এইটা। কিলোগ্রাম কিন্তু 1000, আর কিলোবাইট বললে আপনাকে এখানে আসতে হবে। কেন? এটা তো এছাড়া কাজ করতে পারে না। বুঝছেন কিনা বিষয়টা? কিলোগ্রাম মানে 1000 গ্রাম, কিলোমিটার মানে 1000 মিটার, কিন্তু বাইট যখন আমি বলবো তখন 1024।